ধরেন বাংলাদেশ ম্যাক্সিমাম তো 5 কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষ আছে না? হ্যাঁ আছে, যেহেতু এটা বড় দল। এখন 5 কোটি মানুষকে আপনি মাইরা ফেলাইবেন? আমাদের আমাদেরকে তো আর কেউ বোম মারা লাগবো না, এই দলগুলোই আমাদের জন্য একটা বিষাক্ত বোমা। আমরা হইলাম একটা দুর্ভাগ্য জাতি, যে পৃথিবীর কোনো বড় শক্তি আমাদেরকে মিসাইল বা ড্রোন মাইরা ধ্বংস করার কোনো দরকার নাই। যে বিষাক্ত রাজনীতি আমাদের দেশের রাজনৈতিক নেতারা করে এই দেশটা ধ্বংসের লাগিয়া, এই রাজনীতিটাই শুধু যথেষ্ট। আমরা সাধারণ মানুষ কোনো প্রতিহিংসা চাই না। আসলে প্রতিহিংসার রাজনীতি একটা দেশের ধ্বংস ছাড়া কিছু উপহার দেয় না। আমরা চাই বাংলাদেশের সমস্ত বড় বড় দল একসাথে থাকুক, একই প্ল্যাটফর্মে থাকুক, সংসদে একটা বড় শক্তিশালী বিরোধী দল থাকুক, জবাবদিহিতামূলক সরকার থাকুক। ঠিক আছে, একজন আরেকজনের বন্ধুর মতো সম্পর্ক থাকুক। বড় দলগুলা এক এক নেতা যেন আরেক নেতার বাসায় দাওয়াত খায়, একটা মধুর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন এই দেশেও থাকে। বাংলাদেশ যে বিশ্রী আর যে নোংরা রাজনীতি করে, পৃথিবীতে পুরা পৃথিবীতে এমন কোন নজির নাই যে কোন দেশ এরকম ছোট্ট একটা মানচিত্র নিয়ে এত বিশ্রী আর এত নোংরা রাজনীতি করে। আমার মনে হয় নাই। আমরা হইলাম একটা দুর্ভাগ্য জাতি, যে পৃথিবীর কোনো বড় শক্তি আমাদেরকে মিসাইল বা ড্রোন মাইরা ধ্বংস করার কোনো দরকার নাই। যে বিষাক্ত রাজনীতি আমাদের দেশের রাজনৈতিক নেতারা করে এই দেশটা ধ্বংসের লাগিয়া, এই রাজনীতিটাই শুধু যথেষ্ট। আমার মনে হয় আপনার ওই যে জাপানে আমেরিকা বোম মারছিল না, হিরোশিমা নাগাসাকিতে, সেই লিটল ওয়ার, প্যাটম্যান, আমাদেরকে তো আর কেউ বোম মারা লাগবো না, এই দলগুলোই আমাদের জন্য একটা বিষাক্ত বোমা। এই দলগুলোর নাম আওয়ামী লীগ, বিএনপি বা জামাত না দিয়া, হ্যাঁ, যদি কোনো বোমার নামে এই দলগুলোর নাম দিত তাইলে মনে হয় ভালো হইতো। কারণ আগে পরে যে কোনো সময়, এক যুগ পরে বা 30 বছর পরে সব মিলে এই দেশটারে কিন্তু এই রাজনৈতিক দলগুলাই ধ্বংস করবে, আর বাইরের কোনো শক্তি লাগবে না। এই জন্য আমি এটাই বলি যে এই মাফিয়া রাজনীতি থেকে সবাই যেন বাইরে আসে। মানে আমরা একটু শান্তি চাই, আমরা একটু হ্যাঁ, কোন দল মনে হয় যে এই দলটা আসলে বাংলাদেশে রাজনৈতিক ভাবে প্রতিহিংসা শুরু কারা করছে? এইটা মূলত সব দলই প্রতিহিংসার শিকার। মানে কোন দল এরকম না যে আলাদা করে ধরা যায় যে এই দল রাজনৈতিক ভাবে ভদ্র, এই দল রাজনৈতিক ভাবে অভদ্র। হ্যাঁ, এরা রাজনৈতিক আচরণ এগো খারাপ, এগো ভালো, সব এক। ওই জায়গায় গেলে, মূলত শেয়ারও গেলে, ওই জায়গায় ওই শেয়ারও যে কি জাদু আছে বুঝি না, ওই জায়গাটা গেলে সব এক। এক মধ্যে ওই আচরণটা তো সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে এই সরকারের আমলে। আচ্ছা, এই সরকার বলতে ইউনিট সরকার, যা এই উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ভাই, আমরা দিন শেষে একটা কথা তো সত্য, আওয়ামী লীগ বা বিএনপি দুটোই বাংলাদেশের বড় দল। ঠিক আছে, অনেক সাপোর্টার আছে। এখন আপনি এরা তো আর পাট গাছ না, এই সমস্ত দলটি কিন্তু বট গাছ, অনেক বড় দল। সহজেই আপনার ব্যানিশেবো না বা নির্মূল অন্য দল এরা না। এই সমন্বয়করা যা করে, আপনার এই যে সমন্বয়ক ইউনূস সাহেবের কথায় বা ওদের মানে দৃষ্টিভঙ্গিতে যা করে তাকে ঠিক। আপনার এই যে আওয়ামী লীগ কি আপনার মঙ্গল গ্রহের কোনো দল বা অন্য কোনো গ্রহতে আসে আইছে? আওয়ামী লীগ কি এলিয়ন যে দৌড়াই ফিরাইতে? আমি ইদানিং দেখি কি আওয়ামী লীগের মানে লাইট মাইরা খোঁজাখুঁজি করে যে আওয়ামী লীগ কই আছে। মানে আওয়ামী লীগ পায়া মানে ফিরাইলে খুব হ্যাপি। আওয়ামী লীগ কি দেশের মানুষ না? আওয়ামী লীগ ভুল করছে, আপনারা ভুল করেন, তাহলে আপনারা তো আওয়ামী লীগ। ঠিক আছে, আর যদি আওয়ামী লীগ অভদ্রতামি করছে, যদি আপনারা ভদ্র কিছু করতেন, আমরা আলাদা পার্থক্য করে বুঝে নিতাম যে ওই দলটা টোটালি মাফিয়া বা অভদ্র, এই পরবর্তী সরকার খুবই ভদ্র, খুব ভালো জনগণের দল। তার মধ্যে আমরা দেখি কি ওই জায়গায় গেলে সবার আচরণ একই। হ্যাঁ, কোনো আপনারা যেমন এই যে ধরেন বাংলাদেশ ম্যাক্সিমাম তো 5 কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষ আছে না? হ্যাঁ আছে, যেহেতু এটা বড় দল। এখন 5 কোটি মানুষকে আপনি মাইরা ফেলাইবেন? তাহলে আপনার কোন যে আপনার ওই অ্যাডলফ হিটলারের মতো সব মানুষ এক জায়গায় জড়ো করেন, ওইরা ব্রাশ ফের করে মারিয়ালান। হ্যাঁ, আপনার সম্ভব না ভাই। এই একটা নিয়মের মধ্যে থাকেন, অতিরিক্ত তো কোনো কিছু ভালো না।